ধর ধর ধর, টেনে তুল টেনে তুল টেনে তুল টেনে তুল টেনে তুল টেনে তুল। ফার্স্ট আমাদের যাচ্ছে এখন পকোড়া। ও তেল গরম সেই হয়েছে কি ওই আমি টেস্টি। এখানটায় আমরা বসে খাওয়া দাওয়া করছি আর নদীটার সাথে। সো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা? তোমাদের অনেক ভালো আছে। এখন বাজে ঘড়িতে 8টা, আমরা তৈরি হয়ে গেছি। সবার মনে প্রশ্ন একটা রাখতে পারি যে আমরা কোথায় যাচ্ছি। হালকা হালকা শীতকাল পড়ে গেছে, মোটামুটি আমাদের এদিকে ভালোই ঠান্ডা পড়ে গেছে। আজকে ডিসেম্বর মাসের ফার্স্ট দিন, মানে 1 ডিসেম্বর। তো আমরা যে ভাবলাম একটু পিকনিক করা যায়, তাই জন্য আমি আর ভাই ওইদিকে বেরিয়ে গেছি। তারপর আমাদের সবাই বন্ধু বান্ধব আছে, আমরা মোট 8-9 জন মিলে যাবো মানে পিকনিক করতে। কোথায় যাচ্ছি, কি পিকনিক হবে এবং সেখানে কি ডেকোরেশন হবে দেখতে পাচ্ছি। আমি আমার বাইক বের করে নিয়েছি। আর আজকে অতটা ফ্রেশ ওয়েদার না, একটু মেঘলা মেঘলা ওয়েদার। এদিকে আমার ভাই আছে। তো চলো আর বেশি না বকে এখান থেকে আমরা যাই। আমাদের বন্ধুরা সব মাঝ রাস্তায় ওয়েট করছে। কালকে তো সবকিছু সবজি টবজি কেনা হয়ে গেছে, আজকে কোনো মাংস কিনতে বাকি আছে। তো চলো বেরিয়ে যায় এখান থেকে। আর আমাদের এখানে রাস্তা হচ্ছে, সেই জন্য দেখতে পাচ্ছি রাস্তা বাস্তা সব ইট ফিট খুলে দেওয়া গেছে। এই যে আমার বাইক, চলো বাইকটা স্টার্ট করি আর যাওয়া যাক। চার কিলো মাংস তাড়াতাড়ি দাও। হ্যাঁ, তো আমরা তো ছিলাম মাংস দোকানে, আর আমাদের মাংস অলরেডি নেওয়া গেছে 4 কিলো মাংস। আমরা এখন আছি লক্ষ্মীবাজারে। এখান থেকে যা কিছু নেওয়ার নিয়ে এখন যাবো আমরা দুর্গাপুরের ওখানে। কজন যাবে তারপর একবারে মায়াচর। এই যে আমরা এখন এখানে 4 জন আছি, আর এখানে হাতে আমাদের মাংস। আমরা এখন চলে এসেছি দুর্গাপুরে। এখান থেকে সব হাঁড়ি করে নিয়ে নিয়েছি। কটা ডাম? হ্যাঁ, এই তো এখানে একটা ডাম নিয়ে নিয়েছি, আর দুটোই হয়ে যাবে তো। চ চ চ চ, তুই তাহলে থাক, আমরা সবকিছু দিয়ে আবার এসেছি। চ ভাই, আমরা 5 জন মিলে এখন চলে এসেছি মায়াচরে। আমরা কয়েকটা জিনিস এনেছি, এখনো 4 জন মানে 3 জন বাকি আছে। আমরা এখন ঠিক করতে পারছি না যে কোথায় আমরা বসবো, কোথায় পিকনিকটা করব। এখনো 4 জন বাকি আছে। আদার্স আরো জল টল গ্যাস ওভেন টোভেন বাকি আছে। আমি আর সুমন যাবো। এখন একটা জায়গা ঠিক করছি যে কোথায় করা যায়। জায়গাটা ঠিক করে তারপর আমরা যাবো বাকি লোক। আর এখানে দেখো কাশফুলগুলো কত সুন্দর হয়েছে দেখো। আর এই যে পুরো একদম নদীর চর। আচ্ছা না না না, এই দেখ আমি কি বলছি, একবার আয়। এই দেখ সবাই, আমি তো জায়গা আছে চরটা। না না এখানটাই না, নিচটা দেখ। আরে অতটা আমার মনে হয় জল আসবে নি, জোয়ার হবে তখন কি এই এখান পর্যন্ত চলে আসবে জল? আসবে না না এখন? আচ্ছা ঠিক আছে, তাহলে আসবে না বলতে, তাহলে চ ওই জায়গাটাতে করে দেবে। আমরা এখন কনফিউজ হয়ে গেছি যে কোন জায়গাটাই করবো। এখানে অতটা ভালো তো চর টর নেই, যেমন আমাদের গাদিয়ার দিকে আছে। মায়াচর প্রথমবার পিকনিক করতে এসেছি, কিরকম কি জায়গায় করা যায় বা কতটা কি জল আসবে ততটা আইডিয়া নেই। তো এখন দেখি যে কোন জায়গাটায় করেছে, তারপর দেখে তোমার সাথে শেয়ার করছি। আমরা প্রায় আধা ঘন্টা 30 মিনিটের ওপর জায়গা খুঁজে এরকম একটা জায়গা পেয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা পেয়েছি। তো আমরা এখন এইখানে ভাবছি পিকনিক করবো। জায়গাটাই ঠিক আছে আমাদের জন্য। তো চল ধীরে ধীরে নাও, আস্তে আনে ভাই। এখন এখানে চিক টিক পাতা হচ্ছে, ঠিক আছে। ইট দিয়ে দে কোনে কোনে, সবগুলো দিয়ে দে না। ওই 15 minutes later ওই দিকটার মধ্যে এত রোদ, তাই আমরা চলে এলাম একটু গাছের ছাওয়াটা আছে এই জায়গাটায় চলে এলাম। মোটামুটি ভালো জায়গা। আর আজকে একটু মেঘলা মেঘলা, তো এত মাঝে মাঝে ছোড়ার রোদ বেরাচ্ছে না, সেই জন্য একটু চলে এলাম এখানে ছাওয়া জায়গায়। অলরেডি অর্ধেক জিনিস ওরা মানে ছাড়িয়ে ফেলেছে, পেঁয়াজ রসুন তোরা বস সবাই বস। মোটামুটি এই জায়গাটাই ভালোই, পুরো একদম নদীর পার, সামনেই পুরো একদম নদী। আর এখানটায় আমরা বসেছি, এগুলো জলের ডাম আছে। বসো একটা গামলি নাও, বসো তাদের করে ধুতে হবে তো। ওই সলিড মাংস আমরা এতটা আলাদা করে নিয়েছি। এই মাংসটা এখন ছোট ছোট করে পিস করবো, আর এই মাংসটা দেখে পকোড়া। আজকে আমরা যে জায়গাতে ফিস্ট করতে এসেছি ঠিক পাচ্ছ দেখতে নদীর পার, আর সাইডেই দেখতে পাচ্ছ নদী। আর এই জায়গাটার মধ্যে আমরা চিকটিক টাঙিয়ে দিয়েছি। এখানটা একটা রান্না করেছি। জায়গাটা দারুণ সুন্দর, হালকা হালকা রোদ্দুর, হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, তার মধ্যে হালকা হালকা হাওয়া আসছে, আর সামনে নদীর ভিউ। আর সেখানটায় আমরা এখন রান্না বান্না করেছি। দারুণ একটা জায়গা। আমাদের এখানটায় অলরেডি ভাত বসে গেছে, মানে কড়ার মধ্যেই ভাত হচ্ছে। আর এখানে ছোট সিলিন্ডার এনেছি, এখন কড়ার মধ্যেই ভাতটা হচ্ছে। ফার্স্টে ভাতটা হয়ে যাবে, তারপর আমরা একটু পকোড়া করবো। মানে ভাতটা হয়ে যাওয়ার পর পকোড়াটা করে নেবো, তারপরে একদিকে মাংস হবে আর আমরা পকোড়াটা ভাববো। আজকে আমাদের মানে মেনুতে মানে একটা
ফার্স্ট আমরা যেটা মানে বানাচ্ছি সেটা হচ্ছে চিকেন পকোড়া। প্রথম চিকেন পকোড়া আছে, তারপর আমাদের ওদিকে মেন কোর্সে আছে ভাত আর মাংস, আর এদিকে স্যালাড আছে। কারণ কম টাইমের মধ্যে আর কিছু আইটেম করতে পারিনি, যেহেতু আমাদের কোনো রান্নি নেই, আমরাই করছি। আর এখানে হচ্ছে রান্না বান্না। আমাদের ভাত রান্না হয়ে গেছে, যেটা আগে হওয়ার ছিল মানে পকোড়া, সেটাই এখন শেষে হচ্ছে। কারণ মানে একটু হাঁড়ি করার প্রবলেমের জন্য ভাতটা এখানে আগে হয়ে গেছে। আর সেকেন্ড আমাদের পকোড়া হচ্ছে ওই দীপ পকোড়া করবে, কারণ ও আগে পকোড়া করেছে। আমরা তো কোনোদিন আগে পকোড়া করি না। আর আমরা যারা এসেছি তারা ওই টুকটাক একটু আধটু রান্না জানি, যে খুব বেশি রান্না জানি তা না। এখন নেক্সট হচ্ছে আমাদের পকোড়া। ফার্স্ট আমাদের যাচ্ছে এখন পকোড়া। ও তেল গরম সেই হয়েছে কিন্তু। না একটা তুলো, না একটা তুলো, একটা তুলো, একটা তুলো। এই তো পকোড়া হাতে আমি নিয়ে নিয়েছি, কারণ ফার্স্ট খেয়ে দেখবো যে নুন কম বেশি হয়েছে কিনা। মাংসটা কিন্তু এদের একটু হচ্ছে সফট হয়েছে। ওই দীপ, ওই একটা খেয়ে দেখলাম ঠিকঠাক আছে। ওই দীপ, নুন টুন সব ঠিকঠাক মোটামুটি আছে। পকোড়া চলছে এখন সুন্দর করে একদম লেবু দিয়ে। কেমন? হ্যাঁ সেই টেস্ট। চলো চলো। তো আমাদের ভাত তো আগে হয়ে গিয়েছিল আর মাংসের পকোড়া খাওয়া হয়ে গেছিল। এখন পুরো মাংসের প্রসেসিংটা স্টার্ট করে দিয়েছি রান্নাটা। ঘড়িতে প্রায় তো 2টো বাজে। আর মানে আমরা ছেলেরা পিকনিক করতে যাচ্ছি, মানে কেউ মেয়ে নেই, রান্না বান্না আমরাই করছি, একটু লেট হবে, ঠিক আছে। মাংস অলরেডি মানে কষানো হয়ে গেছে, এবার হালকা করে একটু জল দিয়ে দেবো। ওই সত্য জলের দামটা নিয়ে হালকা করে একটু এবার জল দিয়ে দেবো, কারণ বেশি আমরা ঝোল ঝোল করবো না, হালকা গ্রেভি করবো। এবার মাংসটা হয়ে গেলে সুন্দর স্নান করবো। ওইদিকে ভাই একবার দেখা, পুরো একদম নদীর এখন জলটা একটু কমে গেছে, সুন্দরভাবে আমরা স্নান করবো। এইদিকে অলরেডি আমরা কষা মাংস এতগুলো তুলে নিয়েছি। এটা আমরা পুরো নদীতে বসে খাবো। কি খাবি তো ভাই? হ্যাঁ, এটা আমরা সবাই মিলে নদীতে বসে খাবো। আর জলটা দিয়ে দাও, খুব বেশি দেওয়া তো দে একটু দে। তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নেমে গেছি স্নান টান করবো বলে, জামা মানে খুলে দিয়েছি। এটা জাস্ট একটা মানে গেঞ্জি পরে নেমে গেছি। এই যে দেখতে পাচ্ছ, এখন মোটামুটি জোয়ারের টাইম না ভাটার টাইম। ওই সোমো, এখন জোয়ার না ভাটা? ভাটা। ও আচ্ছা, ভাটা বলে আমরা যখন এসেছিলাম জলটা অতটা ছিল, আর এখন পুরো জলটা কমে এখানে চলে গেছে। আমরা এখন মাংস খাবো, জলে বসে একটু কষা মাংস তুলেছি। সবাই আসছে, ওই সবাই চলাই রে, সবাই আসছে। আমরা এখন একটু স্নান টান করবো। আমরা মানে কষা মাংস নিয়ে এসেছি, এই আমরা এখন খাচ্ছি মাংস, কিন্তু দারুণ লেগে সত্য। চলো এবার স্নান টান করবো। মাংসটা তো দারুণ হয়েছে, আমি করেছি তাই জন্য আমি বলছি, তাই না? ওই সত্য, আমি সবাই ভাববে আমি মাংস যাই না, ভালো বলছি। কেমন হয়েছে? সত্যি অসাধারণ হয়েছে, সত্যি বলছি। এবার স্নান করবো, সেই হয়েছে। দীপ তুমি বলো কেমন হয়েছে? দীপ দেখবে এবার, দেখো কেমন হয়েছে, দেখো এবার কেমন হয়েছে। চলো দলেতে ঢুকে গেছে। হাই, মরে যাবি রে তুই। ধর ধর ধর, টেনে তুল, 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 টেনে তুল। হাই, কি হবে এবার? দল দলে হয়ে গেছে জায়গাটা পুরো। অবশেষে ছেলেটা উঠতে পেরেছে। তো আমরা গত 1 ঘন্টা অনেক স্নান করলাম, অনেক আনন্দ করলাম। তোমরা হচ্ছে ক্লিপগুলো দেখলে। এখন আমরা সবাই মিলে গোল হয়ে বসে গেছি খাওয়া দাওয়া করতে। আর ওখানে মাংস, ওখানে ভাত আছে, এখানে থালা নিয়ে নিয়েছি, সবাই এখানে বসে গেছি খাওয়া দাওয়া করতে। এখন আমরা জাস্ট খাবো। তো সবাই বলো কেমন লাগলো? খুব ভালো। আজকে জমিয়ে এনজয় করলাম। এবার জাস্ট এখন খাওয়া দাওয়ার পালা। এখন আমাদের এখানে ভাত পরিবেশন হচ্ছে, আর আমাদের সবেতেই আছে দীপ। দীপ হচ্ছে সবসময় পরিবেশনে থাকে, ঠিক আছে। চলো, ভাত দেওয়া গেছে, এবার আসবে চিকেন, গরম গরম একদম চিকেন গ্রেভি গ্রেভি। এখন জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো আমরা এখানে অলরেডি সবাই নিয়ে নিয়েছি। আর এই যে মাংসটা কিন্তু সিদ্ধ দারুণ একদম হয়েছে। চলো একটু গ্রেভি, ভাত আর মাংস নিয়ে খেয়ে দেখি। সেই কিন্তু হয়েছে। তো সবাই বলো কেমন হয়েছে? আমরা আজকে এমন জায়গায় ফিস্ট করতে এসেছি, এখানটাই বসে খাচ্ছি। আর এই দেখো, এখানটায় নদী, কত সুন্দর ভিউ দেখেছো? এখানটায় আমরা বসে খাওয়া দাওয়া করছি, আর নদীটার সামনে।
আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়েই গেছে, আমাদের মাংস সব শেষ, কিন্তু এ দেখো গ্রেভি দেখো, কত গ্রেভি। ওই সৌম খাবি তো? এইটা খাবি পুরোটাই? হ্যাঁ এইটা পুরোটাই খাবি, তারপর ঘর যাবি। তো আমাদের সব খাওয়া হয়ে গেছে, যা চলছে তাহলে। তো খাওয়া দাওয়া করে এখানে সবকিছু প্যাক হয়ে গেছে, যেমন ভাবে এনেছিলাম তেমন ভাবে সবকিছু প্যাক একদম হয়ে গেছে, সবকিছু কমপ্লিট। এখন সেই 70 বাবা মানে টোটো নিয়ে আসবে, আর আমরা টোটোর মধ্যে সবকিছু তুলে দেবো, যেহেতু গাড়ি দুটো আর আমরা ছেলেরা আছি এত লোক। আর দেখো এখানে ওয়েদারটা দেখো, এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, ওয়েদারটা দেখো একদম সেরা ওয়েদার। ওকে, আর সন্ধ্যার পর ওয়েদারটা দেখো, সবকিছু প্যাক হয়ে গেছে। 70 বাবা আসলে এগুলো মানে তুলে দেবো টোটোর মধ্যে, তারপর আমরা যাবো বাইক। সব দিয়ে দে, তুলে দে সব, যা তোরা চেয়ে পড়, তোরা চেয়ে পড়, আমি দীপ আর আমার ভাই চলে যাবো, আমরা তিনজন চলে যাবো, যা তোরা সব যা, তোরা সব ওই দিচ্ছ, আমরা চ আমাদেরকে তো গ্যাসটা দিয়ে আসতে হবে। তোরা যারা যারা যাবি টোটোর মধ্যে যা, আমরা বাইক করে যাবো। তো চলো, ওরা ওখানে চলে গেল, আর আমরা যাবো গ্যাস সিলিন্ডারটা রাখতে, আমি দীপ আর আমার ভাই যাবো। চলো 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 বস, ও ভাই বস, চ এই বস, বস তুই বস নেবো। সবশেষে আমরা চলে এসেছিলাম সিলিন্ডার রাখতে, কারণ আমরা সিলিন্ডারটা ভাড়ায় নিয়ে গেছিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক এন্ড কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।